আমেরিকার রোগ প্রেসিডেন্ট মিস্টার পিডোফাইল ডোনাল্ড ট্রাম্প কাগুজে বাঘ সেজে ইরানকে হুমকি দিয়েছে যাতে ইরান অবিলম্বে তার দখলে থাকা স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়, যাতে করে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে জাহাজ ভর্তি করে তেল নিয়ে যেতে পারে তাদের দেশে। ইরান যাতে কোনোভাবে বাধা না দেয়, আর যদি ইরান বাধা দেয় তাকে 20 টাইমস হার্ডার হিট করা হবে বলে হুমকি দিয়েছিলেন 9 তারিখ। তাতেও যখন কোনো কাজ হয়নি, বরং স্ট্রেট অফ হরমুজকে ইরান আরো বেশি তার দখলে নিয়েছে। তারপর 11 তারিখ ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিলেন যে ইরান অর্থাৎ আইআরজিসি, ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, তারা যদি এই স্ট্রেট অফ হরমুজের জলের তলায়, যেদিক দিয়ে জাহাজ চলাচল করে সারা পৃথিবীর, সেই জলের তলায় যদি মাইন বোমা যদি পুঁতে দেয়, তাহলে ইরানকে এমন শিক্ষা দেবে যা এর আগে ইরান কোনোদিনও পায়নি। এমন ভাবখানা যে তিনি মহান, ইরানকে দয়া করতে এসেছেন, দয়া করে বম মারছেন, দয়া করে তিনি আয়াতুল্লাহ খামেনেইদেরকে খুন করেছেন, তিনি দয়া করে 160 জন স্কুলের বাচ্চা মেয়েকে খুন করেছেন, তিনি এবার আসবেন শাসন করতে, সেই হুমকি দিয়েছেন। ইরানের আইআরজিসির নৌসেনারা তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই হুমকিকে লাথি মেরে নতুন করে তারা স্ট্রেট অফ হরমুজে অসংখ্য নেভাল মাইন পুঁতেছে, যার ফলে আমেরিকার নৌসেনা ঘেঁষতেও পারেনি এই স্ট্রেট অফ হরমুজের কাছে। স্ট্রেট অফ হরমুজ আসলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে একটা সংকীর্ণ সমুদ্র পথ, যাকে এই মুহূর্তে ইরান কিলিং জোনে পরিণত করেছে। 33 থেকে 40 কিলোমিটার প্রস্থ এই যে সমুদ্রের সংকীর্ণ পথ, যেখানে কেবলমাত্র 6 কিলোমিটার রাস্তা জাহাজ যাওয়া এবং আসার কাজে ব্যবহার করা হয়, সেই পথকে এই মুহূর্তে ইরান জাহাজের জন্য নরক ভূমিতে পরিণত করে রেখেছে। সেখানে একদিকে যেমন অসংখ্য আইআরজিসির স্পিড বোট ঘোরাফেরা করছে, নিরন্তর প্রহরা দিচ্ছে, অন্যদিকে উপকূলবর্তী এলাকাতে ইরান এই স্ট্রেট অফ হরমুজকে ঘিরে ইরানের যে উপকূল এলাকা রয়েছে, সেখানে অসংখ্য লঞ্চ প্যাড রয়েছে মিসাইলের, এবং ড্রোন এবং মিসাইলের অসংখ্য লঞ্চ প্যাড রয়েছে, যেখানে প্রস্তুত রয়েছে ইরানি সেনারা। যে কোনো সময়ে যদি কোনো জাহাজ ইরানের নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা যদি এই সংকীর্ণ পথ দিয়ে জাহাজ নিয়ে যায়, সেই জাহাজে তৎক্ষণাৎ আক্রমণ করা হবে। ইতিমধ্যে আক্রমণ করাও হয়েছে একাধিক জাহাজকে। তারপর যেটা সবচাইতে বিপজ্জনক এই মুহূর্তে, এই সংকীর্ণ 6 কিলোমিটার রাস্তায় ইতিমধ্যে জলের তলায় অসংখ্য মাইন পুঁতে রেখেছে ইরানের আইআরজিসি সৈন্যবাহিনী। যদি কোনো জাহাজ ওই জলপথের উপর দিয়ে যায়, যার তলায় ওয়াটার মাইন, নেভাল মাইন অর্থাৎ জলের তলায় বোমা রাখা আছে, সেই বোমার উপর দিয়ে যদি জাহাজ যায়, জাহাজের চাপ পড়লেই সেই জলে ব্যাপক বিস্ফোরণ হয়ে জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই মুহূর্তে পুরো স্ট্রেট অফ হরমুজ ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছে। এই পথকে অতিক্রম করে পৃথিবীর কোনো জাহাজ এখন আরব দুনিয়া থেকে তেল নিয়ে ইসরায়েল বা আমেরিকায় পৌঁছতে পারছে না। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেখানে 20% জ্বালানি পৃথিবীর বাজারে যায়, সেই স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার ফলে ইতিমধ্যে বিশ্বের বাজারে তেলের দাম 100%-এর অধিক বৃদ্ধি পেয়েছে এলপিজি এবং এলএনজি গ্যাসের দাম। আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচাইতে বেশি বিপদগ্রস্ত, কারণ আমেরিকার মানুষ এই বিপুল পরিমাণে ব্যয়ভার বহন করতে তারা প্রস্তুত নয়, সরকারের উপরে মারাত্মকভাবে চাপ দিচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, তিনি যে অন্যায় করে ইরান একটি সার্বভৌম রাষ্ট্র, তাকে হামলা করে যে মারাত্মক গর্হিত অপরাধ করেছে ডোনাল্ড ট্রাম্প, সেই প্রতিবাদই এখন করছে খোদ আমেরিকার মানুষ, আমেরিকার বিরোধী রাজনৈতিক দল। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মুখ কালিমা লিপ্ত হয়েছে, তাই তার নিজের সম্মান বাঁচানোর জন্য এখন উপর্যুপরি হুমকি দিচ্ছে ইরানকে, যে ইরানকে দেখে নেবে। 11 তারিখে তিনি কি বললেন? 11 তারিখে ডোনাল্ড ট্রাম্প আরো একবার আইআরজিসিকে চরম হুমকি দিয়েছিল এই স্ট্রেট অফ হরমুজকে উন্মুক্ত করবার জন্য। তিনি লিখলেন, ইফ ইরান হ্যাজ টু পুট আউট এনি মাইন্স ইন দ্য হরমুজ স্ট্রেট, যদি হরমুজ প্রণালীতে ইরান কোনো জল বোমা রাখে, অ্যান্ড উই হ্যাভ নো রিপোর্টস অফ দেম ডুইং সো, যদিও আমাদের কাছে এখনো এইরকম কোনো খবর নেই যে ইরান জলের তলায় বোমা রাখছে, উই ওয়ান্ট দেম রিমুভড ইমিডিয়েটলি, আমরা এক্ষুনি ইরানকে বলছি তারা সেই বোমা সরিয়ে নিক। If for any reason mines were placed and they were not removed forthwith, যদি তারা কোনো উদ্দেশ্য নিয়ে জলের তলায় বোমা রাখে এবং সেই বোমা যদি সরিয়ে না নেয়, the military consequences to Iran will be at a level never seen before, ইরানের উপরে এমন সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে যা ইতিপূর্বে গ্রহণ করা হয়নি। ও কি মহান এই রাষ্ট্রপতি! এমনিতেই তিনি যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত, নিজের সম্মান রাখতে ইরানে আক্রমণ করে নিরীহ মানুষকে গণহত্যা করছেন এই ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলছেন নতুন করে ইরানে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে যদি ইরান স্ট্রেট অফ হরমুজ উন্মুক্ত না করে দেয়। আইআরজিসি প্রস্তুত তার এই হুমকির মোকাবেলা করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির নির্দেশ পাওয়ার পর আমেরিকার কাপুরুষ নৌবাহিনী তারা এই স্ট্রেট অফ হরমুজ থেকে 350 কিলোমিটার দূর থেকে তারা মিসাইল ছুড়ে দেয় এবং ইরানের এইরকম স্পিড বোট 10 থেকে 16টা তারা ধ্বংস করে বলে দাবি জানায় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন 10টি, আর ব্র্যাড কুপার তিনি দাবি করেছেন যে 16টি জাহাজকে ধ্বংস করেছে আমেরিকার নেভি। পরবর্তীকালে জানা গেছে জাহাজ নয়, ইরানের এইরকম 5000 স্পিড বোট নিরন্তর প্রহার দিচ্ছে স্ট্রেট অফ হরমুজে। তার মধ্যে 10টি না 16টি, যদিও ইরান নির্দিষ্ট করে সংখ্যা জানায়নি, তবে কয়েকটি এরকম স্পিড বোটকে আমেরিকা ধ্বংস করেছে বলে খবর। ওই দূর থেকেই যত লেজ নড়ানো, আমেরিকান নেভি ওমান উপসাগরের ধারে কাছে পর্যন্ত আসতে পারেনি, আরব সাগর থেকে তারা আক্রমণ করছে। আর আক্রমণ করার উদ্দেশ্য কি ছিল? যাতে করে ইরানের এই আইআরজিসি নতুন করে স্ট্রেট অফ হরমুজে যাতে নেভাল মাইন, জলের তলায় বোমা যাতে আর না পাততে পারে, এই উদ্দেশ্যে আক্রমণ করেছে। কিন্তু কাল সারাদিন সফলভাবে আইআরজিসি অসংখ্য নেভাল মাইন স্ট্রেট অফ হরমুজে স্থাপন করেছে এবং তাতে আমেরিকা এবং ইসরায়েলের নৌসেনা বা বায়ুসেনা কেউই ইরানের আইআরজিসিকে আটকাতে পারেনি নেভাল মাইন পোতা থেকে। এই ছবিতে যেটা দেখছেন এটাই হচ্ছে নেভাল মাইন। এই সমুদ্রের তলায়, নীল জলের তলায় ঠিক এইরকম বোমা, এই বোম অটো সেন্সারিটি বোম। কাছাকাছি জাহাজ যদি আসে তার শব্দ যদি পায়, কিন্তু জলের ওপর যদি ব্যাপক চাপ সৃষ্টি হয় জাহাজের, তাহলে এই বোম অটোমেটিক বিস্ফোরণ হয়। এই নেভাল মাইন বিস্ফোরণ হলে বড় বড় জাহাজও ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায় না। তাই এই স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে, যদিও এটি আন্তর্জাতিক একটি জলপথ, যে জলপথ দিয়ে পৃথিবীর যে কোনো জাহাজ অনায়াসে যাতায়াত করতে পারে সেই অধিকার রয়েছে, কিন্তু এই মুহূর্তে এই জলপথকে ইরান সম্পূর্ণ দখল করে নিয়ে তার নিজের রাষ্ট্রীয় সীমানা হিসেবে এখন কবজা করে রেখেছে। প্রশ্ন, ইরান কি তাহলে মারাত্মক অন্যায় করছে? পৃথিবীর বিভিন্ন দেশকে জ্বালানি তেল যেতে বাধা দিচ্ছে, ফলে পৃথিবীতে আজকে হু হু করে জ্বালানির দাম বাড়ছে, রান্নার গ্যাসের সংকট, রাসায়নিক সারের সংকট, পৃথিবী জুড়ে মানুষ এখন কষ্ট ভোগ করছে, তার জন্য দায়ী ইরান মনে হতেই পারে। কিন্তু একটি কথা তো আমাদের মনে রাখতে হবে, ইরান কেন আজ স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করতে গেল? আমেরিকা এবং ইসরায়েল তারা যদি বেআইনিভাবে ইরান আক্রমণ না করত, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনে সহ ইরানের প্রথম সারির 16 জন নেতাকে নির্বিচারে খুন করেছে এই জায়নবাদী ইসরায়েল এবং পিডোফাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু ইরান হামলা করে তিনি জয়ধ্বনি দিয়েছে যে 40 বছরের তার স্বপ্ন ছিল ইরান হামলা করবার। 40 বছরের স্বপ্ন তিনি পূরণ করেছেন ইরান হামলা করে। আর আমেরিকার টোমাহক মিসাইল 160 জন বালিকাকে, স্কুলে পড়া বালিকাকে খুন করলো। ইরানে ইতিমধ্যে 1500-এর কাছাকাছি নিরীহ মানুষকে খুন করেছে এই ইসরায়েলি এবং মার্কিন সেনাবাহিনী। ইরানের ইতিমধ্যে 10,000